অ্যাকচুয়ালি কালকে ক্লাসটা রাত্রে করা হলো মানে কি খেলাটা দেখে নিই একটু, প্রথম দিনের খেলা, কিন্তু ভুল হয়ে গেছে আমার। ঠিক আছে, খেলার চক্করে তোমাদের আবার রাত্রে পড়িয়ে নিলে আর দিনের বেলায় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতেই পারে। এখন তো রাত্রে টাইম পাচ্ছি, কোনো অসুবিধা নেই। চলো 34 দাগ দেখো কী বলছে। 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরে আসাম চা কী অনুপাতে? হ্যাঁ, স্ক্রিন অফ করা আছে, স্ক্রিন শেয়ার করা নেই। স্ক্রিন শেয়ার। চলো তাহলে এখানে কি বলছে দেখো ম্যাথটা, যে 32 টাকা কেজি দরের দার্জিলিং চা এর সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে এত টাকা কেজির বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে। তো এখানে কী বের করতে হবে বলেছিলাম, যে অ্যালিগেশন তো আমরা করবো, মেশানোর পরে একটা দাম এসছে, এই দামটা কি বিক্রি দাম, কিন্তু বিক্রি দাম তো না, তোমার যে দামটাতে কেনা সেই দামটা তোমাকে বের করতে হবে। তার জন্য কি করতে হবে, এটা করতে বলেছিলাম তোমাদের আমি। দেখো তাহলে 20% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি, 120% বিক্রি, আর 120% মানে দাম কত বলছে, 32.4 বলছে। ঠিক আছে, তাহলে 100%-এ করো। 100% মানে কি, ক্রয় মূল্য বা কেনা দাম, আর সেটা কিন্তু তোমাকে বের করতে হবে। পয়েন্ট তুললে নিচে একটা দই দিলে, ভেরি গুড। একটা শূন্য গায়েব, একটা শূন্য গায়েব। আচ্ছা, তাহলে 12 দিয়ে এটাকে কাটলে কত হবে, এটা মানে করেছিলাম আগের দিন। 12 দিয়ে কাটলে কত হবে ভাই বলো? 12 দুয়ে 24, 7 12 84, 27 গুণ 10 মানে 270। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 270, মানে মেশানোর পরে প্রত্যেককে যে দাম দাঁড়াচ্ছে গড়ে 270। কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন ছিল দার্জিলিং চা ছিল 32 টাকা। আর এদিকে আচ্ছা এখানে 10-এর জন্য একটা শূন্য কাটবে, হ্যাঁ পার্সেন্টেজ ছিল, আমি এটা বা কোনো একটা মিস্টেক করেছি। দুটো হ্যাঁ, দুটো শূন্য তো গায়েব হয়ে গেছিলো না, এখানে 10-এর জন্য দুটো শূন্য গায়েব, তো এখানে 70 না, শুধু 27। ঠিক আছে, ওই 10টা কেটে গেছিলো, যাই হোক, আচ্ছা তোমরা দেখে নেও বুঝে যাবে। তাহলে এখানে 32 টাকা আর এদিকে 25 টাকা তুমি যখন মেশাচ্ছ, দাম দাঁড়িয়েছে মেশানোর পর 27 টাকা। তাহলে অ্যালিগেশন করলেই আমাদের পরিমাণের রেশিওটা পেয়ে যাবে। 25-এর 27-এর ডিফারেন্স 2, 32-এর 27-এর ডিফারেন্স কত, 5। তাহলে অ্যান্সার দাঁড়ালো 2:5। ঠিক আছে, তাহলে অ্যান্সার দাঁড়ালো 2:5, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যাব। নেক্সট দেখো 35 দাগ কী বলছে, এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা কেজি এবং বাকি অংশ 50 টাকা কেজি দরে বিক্রি করে মোট এত টাকা পেলেন। ঠিক আছে, কত কেজি চিনি 40 টাকা কেজি দরে বিক্রি করেছেন, একই রকম গল্প। তুমি একটা এ মান বের করে নাও, যে কি মেশানোর পরে প্রতি কেজির দামটা কত। ইজিলি বের করতে পারি, 40 কেজি চিনির গল্প বলেছে, তাহলে 40 কেজি চিনির মেশানোর পরে দাম কত বলেছে, কত বলেছে, ভাগ করলে হয়ে যাবে না? তাই 40 দিয়ে ভাগ করবো, তাই 40 দিয়ে ভাগ করলে কত আসছে, 4 4 4 16, 2 46। দেখো তাহলে 46 হয়ে গেছে অ্যালিগেশন, তার মানে মেশানোর পরে 46 টাকা করে দাম দাঁড়িয়েছে। তাহলে একটা কিনে চলে 40 টাকা আর একটা 50 টাকা। অ্যালিগেশনের সিস্টেম কি, একটা মান বড় হবে আর একটা মান ছোট হবে মেশানোর পরের দামের থেকে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা যদি বিয়োগ করি 46 আর 50-এর ডিফারেন্স কত আসছে, 4 আসছে। 40 আর 46 আসছে কত, 2। রেশিও করলে কত আসে তাহলে, টু ইস টু 1। তাহলে 6 হবে, ভেরি গুড। তাহলে এটা 40 আর 46-এর ডিফারেন্স অবশ্যই 6। ঠিক আছে, 220 রান। ঠিক আছে, তাহলে এইখানে এদের যদি আমরা আর কিছু করার দরকার নেই, কেন বলছি, কারণ রাউন্ড ফিগার এসছে, গুণ করতে সুবিধা। 6 আর 4 কত হবে, 10। দেখো মোট কেজি কত বলছিলে, 10, কিন্তু অঙ্কে কত বলে দিয়েছে মোট কেজি, 40। তাহলে কত গুণ বেশি,
অনুপাতের থেকে 4 গুণ বেশি। অ্যান্সার কোনটা চেয়েছে? 40 টাকা কেজিরটা চেয়েছে না 50 টাকা কেজিটা চেয়েছে? 40 টাকা কেজি। তাই 40 টাকা কেজি 4 মানে কত হয়ে যাবে? 10 মানে অনুপাতের 10 মানে 40 হয়, 4 গুণ বেশি, তাই 4 মানে 16 কেজি হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাস এইটুকু। নেক্সট দেখে নেব। সত্যি দেখো 35 টাকা কেজি দরে কত কেজি চিনির সাথে 42 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে এত টাকা ধরে, এই একই রকম অঙ্ক এটা করা লাগবে, করছি না কিন্তু একই অঙ্ক। ওই ক্রয় মূল্য বের করে নেবে, এটার করে নিয়ে অ্যালিগেশন করে দিলেই আগেরটার মতো হয়ে যাবে, যে পরিমাণ পেয়ে যাবে অনুপাত থেকে সঙ্গে এ করলে। তারপর দেখো 3টি সমান গ্লাস, কি বলে দিয়েছে ভালো করে বুঝে, সমান গ্লাস। তাহলে গ্লাস সমান মানে কি? পরিমাণটা সেম হবে। আচ্ছা, এইগুলোর প্রথমে সামান্য অনুপাত বের করো। সামান্য অনুপাত বের করলে কত হচ্ছে? 3টি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে 1/2, 1/3 এবং 2/3 অংশ পূর্ণ। গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করে আচ্ছা অপর একটি পাত্রে ঢালা হলো। তার মানে কি বলো তো? 1/2 মানে কি? জলের অনুপাত কতটা আছে? মানে 1:1। আর এটা হচ্ছে 3 ভাগের ভিতরে 1 ভাগ যদি সিরাপ হয়, জল কট্টু 2 হবে। এখানে কত দাঁড়াবে? 2 যদি সিরাপ হয় 1 হবে জল। এবার এখানে কি বলেছে? সমান। দেখো সমান পাত্র বলে, সমান গ্লাস, তাহলে এখানে আমাকে সমান করতে হবে। এখানে টোটাল কত আসছে? 2, এখানে আসছে 3, এখানে আসছে 3, তাহলে কি এটা সমান গ্লাস হলো? 3টেই তো সমান গ্লাস। তাহলে সমান গ্লাস করতে গেলে কি করতে হবে? এদের এলসিএম করতে হবে। এলসিএম করলে কত হচ্ছে দেখো, 3 আর 2 এর এলসিএম আসছে 6। 6 যদি আসে এর সঙ্গে 3 গুণ করতে হবে, এর সঙ্গে 2 গুণ করতে হবে, তবে গিয়েই দেখো এবার প্রত্যেকটা কি দাঁড়ালো? 6 করে দাঁড়িয়ে গেল। তাহলে এই যে এখান থেকে কত গুণ করলাম, সেটার জন্য নতুন একটা রেশিও আমার আনতে হবে বা এসে যাবে। কি আসছে? 3 গুণ করলাম মানে 3:3 আসলো, মানে 3 অনুপাত সিরাপ আছে, 3 অনুপাতে জল আছে। এখানে 2 গুণ করেছো, তাহলে 2 1 2, 2 2 4, সিরাপ 2, 4 জল। এখানে 2 2 4, 2 1 2, উল্টো এটা, সিরাপ আছে 4 আছে 2। এবার কি বলেছে? গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত? তাহলে এবার এটাকে যোগ করো, মিক্স করে দিলে যোগ করে তোমার অ্যান্সার চলে আসবে। 3 আর 2 5 আর 4 9 আসবে, এদিকে 4 3 7 আর 2 9 আসছে। তাহলে অ্যান্সার কি আসলো? 9:9। আর 9:9 মানে কি? অ্যান্সার কি? 1:1, যেটা অপশন সিতে আছে। এইটুকু সমান আছে, সমান করে দিলাম জাস্ট। নেক্সটের দিকে আমরা গুটি গুটি পায়ে এগাবো। আর্থিক দেখবো 3টি পাত্রে চিনি ও নুনের অনুপাত যথাক্রমে এত এত। এই 3টি পাত্রের মিশ্রণ এত অনুপাতে মেশালে নতুন শরবতে চিনি ও নুনের অনুপাত কত হবে? তার মানে এটা কীভাবে করতে হয় মনে আছে তো? হ্যাঁ মনে আছে। তাহলে বলো মই কি হবে? ওই প্রথমটার সাথে 1 গুণ করব, দ্বিতীয়টার সাথে 2 গুণ করব, তার তৃতীয়টার সাথে 3 গুণ করে দেবো। ভেরি গুড। চলো দেখো কি বলছে। তাহলে এখানে 3টি পাত্রে চিনি ও নুনের অনুপাত যথাক্রমে এত 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 আছে, ওই 3টি পাত্রে মিশ্রণ এত অনুপাতে মেশালে নতুন শরবতে। প্রথম কাজ হবে আমরা পাত্রগুলোকে মনে করে নেব সমান আছে। তাহলে করলে কি হবে? এদের সমান করতে গেলে কত গুণ করতে হবে? তাহলে প্রথম আছে দেখো 1:2 আছে, টোটাল হচ্ছে 3, ভেরি গুড। তারপরে আসছে দেখো 2:3, টোটাল করলে 5 আসবে। তারপর আছে 3:4, টোটাল করলে কত আসছে? 7 আসে। এদের এলসিএম করতে হবে। তাহলে এদের এলসিএম করলে কত আসছে? 105। আগের দিন এই টাইপ একটা করেছিলাম, কিন্তু এর থেকে একটু ইজি ছিল এটা। তাহলে 1:2 এসে 3 সঙ্গে কত গুণ করতে হবে? তুমি বলে 535 গুণ করতে হবে, ভেরি গুড। এখানে কত গুণ করতে হবে? তাহলে 3 5 15 গুণ করলে 105 আসবে। 15 গুণ করলে না, 3 সাথে 21, সরি 21 গুণ করলে 105, আর 7-এর সঙ্গে 3 5 15 মানে 7 15 105 হয়। তাহলে এটা এলো। এইবার দেখো ভাই, এ তো এলো, সঙ্গে সঙ্গে কত অনুপাত করে দিচ্ছ সেটাও তোমাকে গুণ করতে হবে। আগের দিন দেখিয়েছিলাম, এখান থেকে 1 অনুপাত নিচ্ছি, গুণ করে দাও 1। দ্বিতীয় পাত্রের থেকে 2 নিচ্ছি, 2 গুণ করে দাও। তৃতীয় পাত্রের থেকে 3 নিচ্ছ, 3 গুণ করে দাও। তাহলে এক্সট্রা যেই দুটো গুণ করলে সেই দুটোকে তোমাকে এই অনুপাতের সঙ্গে গুণ করতে হবে। ভেরি গুড। চলো এবার করলে যোগ করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 35কে 35 গুণ করেছো,
35 যদি গুণ করি তাহলে এই অনুপাতের সঙ্গে গুণ করো সেই 35, তাহলে 35 আর একটা আসবে 70। ভেরি গুড। পরেরটা কি আছে দেখো, 21 দুগুণে 42 করেছো। কি করেছো? 42 করেছো। 42 গুণ করেছো মানে 42 দুগুণে কত হয়ে যাবে? 84 আসবে। 84, আর এদিকে 3 42 126, 126। এখানে কত গুণ হয়েছে? 45। 3 15 45 গুণ হয়েছে। 45 যদি গুণ হয় তাহলে কত হবে? দেখো 3 45-এ 135, 135, 7 45-এ 180, হ্যাঁ 180, 445 হবে, 445 4 45-এ কত আসছে? 180, 180 আসছে। তাহলে এটা আসলে 180। এবার টোটাল যোগ করো ভাই। টোটাল যোগ করলে কত আসছে? 254:376, 254-376। তখন 2 দিয়ে ভাগ করবো, তাই 254-376। 254 মেশানোর পর, মেশানো মানে যুক্ত 376। 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে হবে 1, 27 দুগুণে 54। আর এখানে আসছে 2 অক্ষে 2, রইল বাকি আমার 1 মানে 17, 8 দুগুণে 16, রইল বাকি 1, 16, 8 দুগুণে 16। তাহলে 127:188, অপশন নাম্বার ডি। বোঝা গেল কি করলাম? সি। প্রথমে কি করলাম বুঝতে পেরেছো তো? পাত্র সমান করলাম, সমান করলে যত গুণ করতে যে গুণ করলাম, তার সঙ্গে যে অনুপাতে মেশানো হচ্ছে সেটা গুণ করবে। তাহলে এক্সট্রা সমান করার জন্য যেটা গুণ করলাম আর অনুপাতে যেটা গুণ করলাম, সেই গুণটা জাস্ট এই অনুপাতের সঙ্গে গুণ করে দিলেই আমার মানটা চলে আসবে। নেক্সট, চলো আবার দেখো 39 দাগ বলছে তিনটি কি বলে দিচ্ছি দেখো, তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 6:1। এত তিনটি গ্লাসের মিশ্রণে একটি বড় পাত্রে ঢালুন। এটা করে নেবে, ঠিক আছে? আমি একটু আগে 37 দাগে যে অঙ্ক করলাম সেম অঙ্ক। তাহলে কি করতে হবে? সমান গ্লাস। সমান গ্লাস মানে কি? এদের যে মোট মানটাকে কী করবে? সমান করবে, করে মিক্স করে যোগ করে যে রেশিওটা আসবে সেটাই অ্যান্সার। চলো নেক্সট, চলি দাগ। এইগুলো করতে বলছি, তোমাদের উচিত কিন্তু এগুলো করা। যারা ইউটিউবে দেখছো তাদের পজ করে অঙ্কটা করে নেক্সট অঙ্কের দিকে যাওয়া উচিত। চলি দেখ, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত এত। আচ্ছা, বলে দিল কি দুধ ও জলের অনুপাত, তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও দিচ্ছে 3:1। ভেরি গুড। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ কত হবে? পরিমাণ সমান হবে। সমান হয় মানে রেশিও কি আসবে? 1:1। সমান মানে কিন্তু 1:1। এবারে একটা জিনিস ভাববে, তুমি যখন কোনো একটা পাত্র থেকে জল তুলছো বা একটা মিশ্রণ তুলছো, তাহলে সেই রেশিও কিন্তু 3:1ই থাকবে, এবং পাত্রের যে কোনো রেশিও অনুসারে থাকবে সেই 3:1 অনুপাতেই থাকবে। পরিমাণ চেঞ্জ হচ্ছে কিন্তু অনুপাত তো যা ছিল তাই। এইবার যখন তুমি আবার সমপরিমাণ জল ঢালছো, তখন কি দাঁড়াচ্ছে বলো তো? তখন কিন্তু জলটা পরিবর্তন হয়ে যাচ্ছে, দুধটা সেমই থাকবে। তাহলে এইটা যদি হয়, জল আমি শুধু মাথায় রাখবে, যেটা চেঞ্জ করব জল আমি মেশাচ্ছি, তাহলে জলটা আমার চেঞ্জ হবে। তাহলে এটা সমান করতে হলে 3 হয়ে যাবে, আবার এখানেও দেখা যাচ্ছে 3 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি তুমি কতটুকু মেশালে ভাই? 2 মেশালে। 2 মেশালে কতর ওপরে? এইটা কিন্তু খেয়াল রাখবে, লাস্টে যে মানটা বেরোবে সেই মানটা। তাই 3 6। তাই 6 যখন তোমার দাঁড়ালো, সেখানে তুমি 6 লিটারে 2 লিটার মেশালে। বোঝা গেল? কাটা করে এইটুকু, আর কিচ্ছু না। মোট মান 6, 6-এর ভিতরে 2 মেশাচ্ছ। তাহলে এটাকে রেশিও করলে কাটাকুটি করলে 1/3 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ। বোঝা গেল? সোজা কিন্তু, কিচ্ছু নেই। জাস্ট যেটা মিশ্রণ করছো সেটাই তোমাকে চেঞ্জ হবে, কিন্তু যেটা মিক্স করছি না সেটা তো যা রেশিও অনুসারে সেই রেশিও থেকে যাবে। চলো নেক্সটের দিকে। অ্যাকচুয়ালি দেখ, একটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত দিয়েছে, এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে সমপরিমাণ দুধ, তাহলে দুধ ও জলের অনুপাত সেম, এই সমান ও যায় উতা, এটা করবে তোমরা। তাহলে 40 দাগ আর এই অঙ্কটা সেম অঙ্ক, তোমাদের উচিত এটা করা বাড়িতে। আর যারা ওই ইউটিউবে দেখছো রেকর্ডেড মুডে,
তাদের উচিত কি পজ করে এই অঙ্কটা করা, দেন নেক্সটে যাওয়া। চলো 42 দাগ, একটি পাত্রে 50 লিটার দুধ আছে, ভেরি গুড। পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে আচ্ছা সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আর একবার মানে টোটাল দুবার কত লিটার দুধ থাকবে? তো এই টাইপের অঙ্ক কী হয় করতে মনে হচ্ছে তো? কিচ্ছু না ভাই, দেখো তাহলে 50 লিটার দুধ আছে, তুমি প্রথমে কি করলে 20 লিটার দুধ তুলে নিলে, তাহলে আছে কত লিটার আর? 30। তাহলে 50 লিটারের উপরে কত লিটার আছে? 30 আছে, তাই তো? 30 দুইবার। তারপরে এটার ওপরে আবার কি করলে এই পদ্ধতি আরেকবার করলে, তাহলে 20 তুলে নিয়ে এবারে 50-এর ভিতরে কত থাকছে? 30 থাকছে। তাহলে এটা যদি করি 30 বাই 50। দেখা যাচ্ছে কি 50-50 কেটে গেল, 0-0 কেটে গেল, 5-6 30 এলো, তাহলে দুধের পরিমাণ দাঁড়ালো কত? 318। 18। অপশান ডি। বুঝতে পেরেছো তো সবাই? সিম্পল, কিচ্ছু নেই। 50 লিটার দুধ ছিল, ভেরি গুড, তার ভিতরে 50-এর ভিতরে 30 তুলে নিলে, তাহলে কি 30/50 লিখবো, সরি 20 তুলে নিল, 20 তুলে নিলে কত পড়ে থাকবে? 30 লিটার পড়ে থাকবে 50-এর মধ্যে। আর এই পদে দুবার করে, তাই দুবার গুণ করলাম। যেমন আমরা দেখবে ওই সুদের অঙ্ক মানে চক্রবৃদ্ধি সুদের অঙ্কের ক্ষেত্রে করি না, যে 100 টাকা যদি সুদ হয় 10% করে যদি লাভ হয় কী লিখি? 110%। তারপরে আবার দুবার মানে এরকম 2 বছর মানে আবার এরকম লিখি, লিখি তো? সেইটা এইটা, তাহলে আমার দাঁড়ায় 121 টাকায়। বোঝা গেল? আর এখানে কি মান তো কমে যাচ্ছে, ওই সমাহারে অঙ্ক কিন্তু এটাও মান তো কমে যাচ্ছে। 50-এর ওপরে 20 তুলে নিয়েছে মানে দুধ কত থাকছে? 30। আর এই পদ্ধতি দুইবার হয়েছে তাই দুইবার লিখছি, সেম সেই সমাহার টাইপ। কেটে গেল 50-50, 0 কাটলো 0 কাটলো, 5-6 30 মানে 318। বুঝতে গেলে অসুবিধা নেই তো? দেখো 43 দাগটা তোমাদের বাড়ি করা উচিত, বাড়ি করবে না আমি করে দেবো? একই অঙ্ক তো, কথা বলতে হবে তবেই তো করাবো। হ্যালো, কথা নেই, তাহলে অঙ্ক করে ইন্টারেস্ট পাওয়া যায়? করে দেন। তোমরা করো ভাই। 80 লিটার মুখে মুখে দেখো না, 80 লিটার দুধ আছে, ভেরি গুড। পাত্রটি থেকে 8 লিটার তুললে, তাহলে 80-র ওপরে 8 তুলে নিলে, তাহলে কত লিটার রয়েছে আর দুধ 80-র মধ্যে? 72। 72 রয়েছে, ভেরি গুড। তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি 3 বার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে? তাহলে এই পদ্ধতি কবার হয়েছে? 3 বার, তাহলে 72/80। এবার এই 72/80টাকে না লিখে ডাইরেক্টলি কাটাকুটি করে ছোটো করে নেবে, তাহলে সুবিধা হবে। তাহলে কত হচ্ছে দেখো, 8-9 72, 8-10 করে 9/10, তাহলে এই পদ্ধতি 3 বার হয়েছে, তাই 9/10 9/10 লিখব। এখান থেকে একটা শূন্য গায়েব করলাম, এখান থেকে একটা শূন্য গায়েব করলাম, ভেরি গুড। নেক্সটে দেখো কত আসে তাহলে, এবারে এইগুলো গুণ করো। 3-9 কত হবে? 3-9 গুণ মানে 729, 729। তার সঙ্গে এখন একটা 8 গুণ, তাহলে কত হবে? 5832। 5832। দেখো 7-8 832। একটা দেখো 8-9 72, শেষে 2 থাকবে, ভেরি গুড, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, বোঝা গেল। এবার দেখো 7-8 কত? 56 মানে 50-এর ঘর হবে, কিন্তু এখানে 85-র ঘরে এটা হবে না, ইউনিট 2 থাকবে, তাহলে এটা অ্যান্সার। তাহলে 58.32, 100 যেহেতু 10-10কে 100 দিয়ে ভাগ যাবে আবার, ঠিক আছে? এগুলো হচ্ছে বোঝা যে গুণ করলে এটাই আসবে, করে দেখো, দুটোর আগে দশমিক পাঠিয়ে দেবো, অ্যান্সার চলে আসবে, যেহেতু 100 আছে ভাগ। নেক্সট, 70 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হলে, মানে সমপরিমাণ জল, আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল মেশানো হলে ওই ঘটনা আরেকবার হওয়ার পর পাত্র থেকে দুধ ও জলের অনুপাত কত হবে? এটা একটা পদ্ধতি করা যায়, শিখিয়েছিলাম, মনে আছে তো নাকি? মনে আছে কিভাবে করেছিলাম? দেখো তুমি দুধ আলাদাভাবে বের করে নিয়েও করতে পারো, জল যদি এ করো সেটাও করতে পারো, তাহলে কি করবে বলো এটা? এটা তো ওই তুলে নিচ্ছে 20 করে, তাহলে ওই আগের সিস্টেমে করব 70 ইন্টু চলো 50 যেটা তাহলে বলছো 70 তাহলে ওই সিস্টেমে করি, চলো ঠিক আছে ঠিক আছে, মোহিত যখন বলছে ওই সিস্টেমে হোক, চলো তারপর দেখছি অন্যরকম কোনো কিছু পারা যায় কিনা। দেখো ভাই, তাহলে দেখা যাচ্ছে কি এখানে যে 70 লিটার দুধ পূর্ণ আছে, 20 লিটার দুধ তুলে, আগে জলেরটা পরে আসছে, আমি আগে দুধটা বের করি। 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হচ্ছে, তার মানে দেখো 20 লিটার দুধ তুলে নিলে
তাহলে দুধ কত থাকবে আর এখানে 70-এর মধ্যে 50 থাকবে। মেশানো হলো, আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল মেশানো, আবার সেম পদ্ধতি। তাহলে 70-এ 50 এরকম পদ্ধতি হয়েছে। এই ঘটনা আরেকবার হওয়ার পর আরেকবার করেছে, তাহলে এই 0 কেটে আগে ছোটো করে নিই, তাহলে 5/7 আবার হয়েছে। তাহলে এটা যদি হয়, এবার কাটাকুটি করলে কি দাঁড়াচ্ছে দেখো তো। 1250/150 কত দাঁড়াচ্ছে? 1250/49 1250/49। 150/49। এইবার দেখো এইখানে একটু 1250/49 করে ভাগ করতে গেলে আবার কি যাবে, তোমার কিন্তু টাইমটা বরবাদ হয়ে যায়গা। তাহলে এটা কীভাবে করা যায় অন্য পদ্ধতিতে মোহিত? এটা করে দেবো, এটা করে দিলে তোরা চলে আসবে। হ্যাঁ, এটা করলে চলে আসবে, কিন্তু একটু দেখো তাহলে কি, এটা কি হলো দুধের পরিমাণ, আর তোমার পরিমাণ কত ছিল 70 লিটার। 70। তাহলে আমার চেয়েছে কি পাত্রে দুধ ও জল, তাহলে দুধ আছে 1250, দেখলেই বোঝা যাচ্ছে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, হয় এটা নেই ওটা। আর বায় আছে 49 আর এখানে 70, তাহলে 49-এর সঙ্গে গুণ হয়ে যাবে। কী হয়ে যাবে? 49-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাই তো নাকি? তাই তো নাকি? এলসিএম করে তো বাবা। হ্যাঁ, তাহলে এই 49টা গায়েব করে দিলাম। তাহলে এইবার দেখো 0 কেটে দাও, তাহলে 125 রয়েছে পড়ে, আর এখানে 7 9 63 3, তাই তো নাকি? 343। কত? 243? 343। 343? 343। 343 আসছে, অপশনে আছে 343। কি করলাম কোথাও? 343। ঠিক হয়েছে কি আদৌ? এটা মাইনাস করতে হবে। এটা তো ভুল না, আমরা ভুল করেছি, এটা তো অনুপাত না রে বাবা, এটা তো ভুল হয়ে গেল। দেখো ক্লিয়ার করছি, চাপ নেই। 70 শুনুন দাদা, এসছিল দেখো, ওটা হচ্ছে 70 লিটার। আরে বাবা ঠিক আছে, 1250/49 হচ্ছে দুধের পরিমাণ, জলের পরিমাণ কত? 70 মাইনাস 1250/49, তাহলে 49 যদি আমরা করি কত হবে? এটা 70 দিয়ে গুণ করলে কত হয়? 3430। 3430। 3430 মাইনাস 1250 করলে কত হবে? 2180। 2180। 2180। 2180, 2180/49, তো এরও 49, এরও 49 আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি 1250 * 2180, 0 গায়েব করে দিলাম, অ্যান্সার চলে আসলো অপশান সি। এই একটা পদ্ধতি কিন্তু তোমরা অবলম্বন করিলা। আচ্ছা, এইবার দেখো আমি যখন কি করলাম ভালো করে বুঝবে, 70, আর ভালো করে দেখো একটু বুঝতে পারবে, 70 এখানে আছে, তার ভিতরে 20 তুলে জল মিশাচ্ছি, তাহলে আসে কত আর 50। এটা কবার হয়েছে? 50। কবার হয়েছে এই পদ্ধতি? দুবার। 3 বার হয়েছে। কতবার হয়েছে? 3 বার হয়েছে। তাহলে কিউব করে দিলাম, 3 বার করলে কত আসবে? 125, আর এখানে হচ্ছে 343, তাহলে মোট পরিমাণ 343, আর এখানে হচ্ছে তার ভিতরে দুধ হচ্ছে 125। কত হলো? দুধ আমার 125 দাঁড়ালো, আর এইদিকে 343 থেকে যদি আমি বাদ দিই, তাহলে এই জল কতটুক দাঁড়াবে? বিয়োগ করো তো। 218। মোহিত কোনটা সোজা লাগলো? ওর থেকে তো এটা এসছে, ঠিক আছে। হ্যাঁ, এটা ওর থেকেই এটা এসছে, কিন্তু ওর থেকেই এটা এসছে, কিন্তু ওরা টাইম নষ্ট কম করে মোহিত, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। ঠিক আছে, এটাই করবে কিন্তু তোমরা পরীক্ষার সময়। নেক্সট, ওয়াইন পূর্ণ মানে মদ পূর্ণ আর কি, ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানো, পুনরায় ওই পাত্র এত গ্যালন মিশ্রণ করে সমান হলো বর্তমানে পাত্রে ওয়াইন ও জলের রেশিও এইটা। তাহলে বলেই দিয়েছে প্রথমে পাত্রে কত গ্যালন ওয়াইন ছিল, তাহলে আমরা উল্টো দিকে যাবো রে বাবা। কতবার করেছে এটা? কতবার করেছে? 3 বার। 3 বার করেছে। 3 বার করেছে মানে কি, এটা কি করে পেয়েছে? এই যে মানটা পেলো, তাহলে একটু আগে কি করলাম? কিউব। ওয়াইন পেলাম 256, আর এইখান থেকে বিয়োগ করে এই মানটা পেয়েছিলাম না,
টোটাল মানটার থেকে এইটা বিয়োগ করে তো, হ্যাঁ, তাহলে এটা যোগ তাহলে এই এটা যোগ টোটাল করতে হবে। সিম্পল, এটা যোগ করলেই তো টোটাল মানটা পেয়ে যাবো রে বাবা। তো টোটাল মানটা যোগ করলে কত হচ্ছে? আর 625 কত? 625 625, 625। 625, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এটা রুট করে দিলে হয়ে যাবে। এবার এই প্রক্রিয়া কবার হয়েছে সেটা দেখতে হবে। 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন একবার, পুনরায় 18 গ্যালন তুলে 18 গ্যালন, তাহলে কবার? দুইবার। তাই দুইবার করেছে মানে কি করব? সাকসার মেথড মতো না, এটা রুট করব। তিনবার করলে উল্টো দিকে যাচ্ছি মানে কি? দেখো আমরা যখন যাচ্ছিলাম এই দিকে গুণ করছিলাম, আমি উল্টো দিকে যাব, গুণের উল্টো কি হয়? মানে যে সাকসার মেথড করছিলাম, তাহলে এখানে গুণ উল্টো তো ভাগ, এখানে রুট করবো আমরা, ঠিক আছে? একই সংখ্যা যখন গুণ করি তখন পূর্ণবর্গ বা পূর্ণ ঘন এইভাবে করতে যায়, তাহলে উল্টো দিকে যাচ্ছে না, রুট করবো। তাহলে এটা কত আসবে? 14 আর 25। ও সরি 14, 16 আর 25। ঠিকই তো করছিলাম আমি ভাই, 16 আর 25। আর 25, আর 25। তাহলে 16 আর 25 আসছে, তাই তো? কত গ্যালন ওয়াইন ছিল? 16 আর 25 করলে কি আসছে রে বাবা? আসছে, এটা ডিফারেন্স হচ্ছে 9। এবার 9 দেখো মানে আমার clear। 18 বলে দিয়েছে। এবার দেখো আসছে কি? অবশ্যই আসবে ভাই, এবার দেখে নাও। তার মানে এবার এটুকু বোঝা গেল যে 25 লিটার যদি দ্রবণ থাকে, সেখান থেকে 16 লিটার কি থাকছে? দুধ থাকছে। তাহলে তুমি কতটুক তুলে নিচ্ছ? 9 তুলে নিচ্ছ। 9 তাই 9 যদি তুলে নিই, সেই 9 মানেই কত বলেছে? 18। কত গুণ বেশি? 18। 2 গুণ বেশি। 2 গুণ। তাহলে 16 আর 25 টোটাল করলে কি মানে, সরি টোটাল মানটা এইটা, এটা কিন্তু টোটাল মান। তাহলে 25 ডবল করলে 50। 50। বোঝা গেল? বুঝতে না পারলে আমি আছি, টেনশন নেই লেনকা, দেখাচ্ছি। দেখো ভাই, ধরে নিলাম ওয়াইন আছে মোট পরিমাণ কত? এক্স পরিমাণ। কত পরিমাণ? আগের অঙ্কটা বুঝতে এটা বুঝতে পারবে। ওয়াইন মোট আছে এক্স পরিমাণ ধরে নিলাম, ঠিক আছে? তাহলে 18 গ্যালন ওয়াইন যদি তুলে নেওয়া হয়, তাহলে 18 গ্যালন নিয়েছো মানে কি হবে? এক্স মাইনাস 18, তাই তো নাকি? এই প্রক্রিয়া কবার চলেছে? দুইবার। তাহলে আবার এক্স মাইনাস 18, তো এক্স মাইনাস 18 এটা দুইবার মানে আমরা লিখতে পারি তো, রুট লিখতে পারি তো, রুট বলছি, স্কোয়ার লিখতে পারি দুইবার মানে। আর এইটা সমান সমানই কি? এটা তো মোট মান, মোট মান ডবল গুণ হয়েছে, তো এইটা হচ্ছে কি? ওয়াইন 256। আর এখানে মোট মান আসবে। মোট মান মানে কি? এই দুটোর যোগফল, জল ও ওয়াইনের যোগটাই তো মোট মান নাকি? কথা বুঝতে পারছো কি বলতে চাইছি? তাহলে যোগ করলে কত আসছে? 625। ব্যাস। 625। এবার ভাবো ভাই, এক্স মাইনাস 18 বা এখানে এক্স আছে, তাহলে এইটা সমান সমান এ পাশে যদি এ হয়, ও পাশে কি রুট হয়ে যাবে, তাহলে 256/625। আমি কনসেপ্ট বুঝাচ্ছি যে কীভাবে এলো। তাহলে এইখানে যদি আমরা এ করি, তাই 256 মানে 16, আর এখানে আসছে কত ভাই? 25। 25 আসছে। তাহলে এখানে কি আসবে? 25x আর 16x, তাহলে সমান সমান 18 আসবে। তাহলে 25x আর 16x এর সমান সমান যদি এ আসে, তাহলে কত আসবে দেখবে তো? মানে 25 × 18 ক্যালকুলেশন করলে চলে আসবে। তার মানে ওইসব আমার করার দরকার নেই, যেহেতু এটা ডিফারেন্সিয়েশন আছে, কিছুই না। এই যে ডিফারেন্সটা আছে যতটুকু তুললে, এটা মানে কত আসছে? 9। অঙ্কে সেটা বললো কত? 18। তাহলে 25 মানে কত? 50। এইভাবেই কিন্তু এই যে রুটটা কেন করলাম, এইভাবেই জন্য করলাম, ঠিক আছে? উল্টো করে দিকে যাচ্ছে, আর কিছুই না। তারপরে দুধপূর্ণ একটি পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো। আবার পাত্রটি থেকে 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো। ঘটনাটি আর একবার ঘটানোর পর, মানে 3বার করেছিলাম ঘটনা, দুধ ও জলের অনুপাত দাঁড়িয়েছে হলে এত, মানে অনুপাত দাঁড়িয়ে গেছে এত। আচ্ছা, অনুপাত এত হলে পাত্রে প্রথমে কত লিটার দুধ ছিল? সেম টাইপ আমরা করতে পারি, সেম টাইপ কিন্তু আমরা করতে পারি করব। এই প্রক্রিয়া কভার হচ্ছে 3বার হয়েছে। 3বার হয়েছে মানে উল্টো দিয়ে গেলে কি করব? 8, এটা হচ্ছে দুধের পরিমাণ, আর মোট পরিমাণটা কত আছে? 8 আর 19 27। তাহলে এই প্রক্রিয়া কভার হয়েছে 3বার, আর 3বার হয়েছে মানে উল্টো দিকে গেলে কি করব? কিউব করব, কিউব রুট করব। তাহলে কিউব রুট যদি করি, প্রথমে যে আমরা রেশিওটা পেয়ে যাব, যে কত করে তুলেছি সেটা আমরা পেয়ে যাবো ইজিলি। তাহলে এখানে কত হচ্ছে? 2:27 মানে 3। তার মানে 3-এর ওপরে 2 করে তোলা হয়েছিল, মানে তোলা না, 2 করে দুধ ছিল আর তোলার পরে, তাহলে 3-এ 2
কিন্তু অঙ্কে বলছে 20 লিটার তোলা, তাহলে আমাদের হিসেবে কত তুলছি 3-এ, তার মানে 1 তুলে নিচ্ছি, 2 আছে মানে, তাহলে 1 মানে এখানে অঙ্কে বলছে 20 তোলা। অ্যান্সার কি চাইছে, যে পাত্রে প্রথমে কত লিটার দুধ ছিল, প্রথমে কত লিটার দুধ ছিল চেয়েছে, কি চেয়েছিল, দুধ, দুধ তো এটা, তাই দুধ কত হবে, 40 আট। 40 হবে না 60 হবে, এটা আবার বলো, প্রশ্ন তোমাদের কাছে। 40 আট হবে। কেন রে বাবা, মোট পরিমাণ প্রথমে 25। প্রথমে কত মানে কি, পাত্রে প্রথমে দুধ তো পূর্ণ ছিল, তারপরে তো দুধ তো তুলছো, তাহলে তার মানে মোট মানটা রে বাবা, এটা তো একবার তোলার পরে, তাহলে প্রথমে ছিল মানেই এই যে মোট মান, তাহলে কত হবে, 3 × 60 হবে, বোঝা গেল। হ্যাঁ দেখো এবার 60 ছিল কিনা এবার দেখো, তাহলে 60 ছিল, আমি তুললাম, তাহলে 60-এর পরে কত তুললে, 60-এর পরে তুললে 20, তার মানে হলো কত, 40 40 হলো। 40কে যদি আমি রেশিও করি 2/3 এলো, এলো কি, তাহলে এইটা কবার হয়েছে, 3 বার হয়েছে, তাই 3 বার যদি হয় আসলো কি 8/27, হ্যাঁ এটাই তো গল্প। তাহলে প্রথমে দুধ তো 60 ছিল, এই মোট যেটা মান ওটা তো প্রথমের মান, প্রথমে তো দুধ ছিল, তারপর তো জল মেশানো গল্প আসে। নেক্সট 2-3টে করলাম, ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। নেক্সট দেখো ভাই, দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে এত%, পাত্রটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসে এত অংশ ভর্তি করা হলো। এত অংশ ভর্তি মানে 2:3 অনুপাতে, প্রথমটাতে 2, তারপরটা 3, একই গল্প কিন্তু আমি করে এসেছি। গ্লাস এর দুধের ভাগ কত হবে, পার্সেন্টেজ কিছু না, চলো দেখি। বলছে দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে এত%, তাহলে 20% আর 40%, কিসের পরিমাণ এটা, দুধের পরিমাণ। আচ্ছা, দুধের পরিমাণ। তাহলে এখানে আমরা প্রথম পাত্রে ওয়াটার অ্যান্ড মিল্কটা আগে লিখি, প্রথম পাত্রে মিল্ক অ্যান্ড ওয়াটার, আচ্ছা, আর দ্বিতীয় পাত্রে লিখে নিই আমরা। তাহলে এখানে 20% আছে, ফ্র্যাকশন করে দাও না ভাই, 20% মানে কত, 1/5 1/5 মানে 5 ভাগের ভিতরে 1 ভাগ হচ্ছে দুধের পার্সেন্টেজ, মানে দুধ হচ্ছে 1, আর 5 ভাগের ভিতরে 1 যদি দুধ হয়, বাকিটা 4 কি আছে, জল আছে। এটা হচ্ছে এদের রেশিও বলে দিয়েছে প্রথম পাত্রে, এটা ফার্স্ট পাত্র। নেক্সট পাত্রে কি বলছে, 40%, 40% ফ্র্যাকশন করলে কত হবে, 2/, 5 তাহলে 5 ভাগ যদি মিশ্রণ থাকে, তার ভিতরে 2 হচ্ছে মিল্ক, আর বাকি 3 তাহলে কি, হোয়াইটের। জল এর মিশ্রণ নিয়ে একটি গ্লাসে এত অংশ ভর্তি করা হলো বলছে, তাহলে পাত্রটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসের 2 অংশ ও 3 অংশ ভর্তি করা হলে গ্লাসের দুধের ভাগ কত হবে। এটা গুণ করে দিলে হয়ে যায় না? এইবার দেখো, গুণ করে দিলে হয়ে যেত, মান কি সমান করা লাগবে না, না, দেখ। মান সমান আছে তো, 5 তাহলে এখানে দেখো, মানটা সমান না থাকলে সমান করে নেবে, দেখা যাচ্ছে মানটা ভাই 4 আর 1 5, 3 আর 2 5, তাহলে এখানে আমার সমান করার কিন্তু আর দরকার হলো না, নাহলে কিন্তু সমান করতাম, এর আগেই করে এসেছি। তাহলে একটা গ্লাসে 2 অংশ, তাহলে 2 গুণ করে দেবো, আর একটা গ্লাসে 3 অংশ, 3 করে দাও, আলটিমেটলি কত হয়ে যাচ্ছে, দুধ 2 অক্ষে 2 গুণ করেছো, 8 আর এদিকে 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, জল 8 এদিকে 3 দুগুণে 6, এদিকে 6 9, তা টোটাল মানটা কিন্তু বের করতে হবে এখানে, টোটাল কত হচ্ছে, এখানে 8 আর 2 10, এখানে কত হচ্ছে 9 আর 6 15। 15 এবার এর ভিতরে কি আছে, এর ভিতরে 6 আর 2 8 কি আছে, 32 আনসার, বোঝা যাচ্ছে। 8 হচ্ছে কি, দুধ, আর দুধটাই চেয়েছে, তাহলে 25 যখন টোটাল মিশ্রণ যখন 25, তখন দুধের পরিমাণ 8, টোটাল মিশ্রণ যখন 25, দুধের পরিমাণ 8, তাহলে টোটাল মিশ্রণ পার্সেন্টেজ মানে কত গুণ করবো, 100, 100 মানে কত, এই 4 25 100 মানে 4 8 32, বোঝা গেল। কিছুই নেই কিন্তু ভাই, জাস্ট তোমার একটু দিমাগটায় ঘষতে হবে, পার্সেন্টেজটাকে তোমাকে অনুপাতে কনভার্ট করতে হয়, আর বাদ বাকি তো সব সেম, আগে যেমন করে আসলে। দেখবে মিশ্রণের ম্যাথের গল্প সব একই, জাস্ট দুটো একটা টার্মস মনে রাখতে হয়। তারপরে 3টি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের ভাগের যথাক্রমে এত, একটি বড় পাত্রে যথাক্রমে মিশ্রণে এত লিটার নিয়ে ভর্তি করা হলে নতুন মিশ্রণে দুধের ভাগ কত হবে। একটি বড় পাত্রে যথাক্রমে মিশ্রণ 3টি, দেখো রেশিও করে দেবো ভাই, এই যেটা করে আসলে একই অঙ্ক, কিন্তু এখানে রেশিও না, এখানে
তিনটির এত লিটার বলেছি, তাহলে এখানে আমি রেশিও করে দেবো তিনটেরই, তাহলে তো অঙ্ক সোজা হয়ে গেল। বুঝতে পেরেছি কি বললাম? হ্যাঁ গল্প শেষ অঙ্কের। তাহলে এখানে তিনটে পাত্র যেমন লিখেছিলাম মিল্ক অ্যান্ড ওয়াটার সেম অ্যাজ লিখবো। তাহলে 20% ফ্র্যাকশন করলে ভাই কত আসবে? 1/5 1/5 1/5 মানে মোট ভাগ 1:4 আসবে। 5-এর ভিতরে 1 হচ্ছে দুধ, বাকিটা হচ্ছে জল। 40% মানে কি, একটু আগে করে আসলাম 2/5, তাই 2/5 মানে 2 ভাগ হচ্ছে মিল্ক অ্যান্ড সরি 5 কেন লিখবো, আর 3 ভাগ হচ্ছে ওয়াটার। 60% মানে কি 3/5। ফ্র্যাকশন যারা পারো না ভাই, ফ্র্যাকশনগুলো শিখে এসো, অনেকগুলো ভিডিও শেয়ার করেছি আজ, এগুলো দেখবে। তাহলে এখানে ফ্র্যাকশন এভাবে আসে 60/100%-এর জন্য কাটাকুটি করো, দেখো 3/5 চলে আসবে। তাহলে 5 ভাগের ভিতরে 3 ভাগ হচ্ছে দুধ, ভেরি গুড। তাহলে বাকি 2 ভাগটা কি আছে? জল আসে। এবার দেখো প্রত্যেকে দেখতে পেলাম মোট ভাগ হচ্ছে 5, 4 1 5, 3 2 5, সমান করার কোনো প্রয়োজন পড়ছে না আমার। পড়ছে কি? সমান করার কোনো প্রয়োজন পড়ছে না, কারণ সমান না থাকলে আমাদেরকে এগুলো কিন্তু সমান করতে হবে ভাই, সোজা কথা। তাহলে সমান করার কোনো প্রয়োজন নেই। এইবার দেখতে পাচ্ছি তিনটি পাত্রের থেকে একটার থেকে 30 লিটার থেকে আমি অনুপাত করে নেবো, একদম ইজিলি হয়ে যাবে। তাহলে এখানে 3 মেশাচ্ছে, এখানে মেশাচ্ছে, গুণ করে দাও যেটুকু মেশাচ্ছে, 3 মেশাচ্ছে, এখানে 4 লিটার মেশাচ্ছে। 4 লিটারের, এই জন্যই কিন্তু এর করা হচ্ছে ভাই, যে 3 লিটারের এত, তাই গুণ করা হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে এখানে দেখো 3 গুণ করতে হলো, এখানে 3 গুণ করতে, এখানে 4 গুণ করতে হলো, ভেরি গুড। তাহলে এখানে কি চাইছে ভাই? টোটাল মানটা আসছে কত? এখানে দেখো 3 5 15 আসছে একটা, প্রথম মানটা আসছে 3 5 15, তারপরটা কত আসছে? তারপরটাও 3 5 15, তারপরটা কত আসছে? 4 5 20 আসছে। বাস, এটা আসলো টোটাল মান। এবার বলেছে দুধের পরিমাণ নতুন মিশ্রণে কত। তা দুধের পরিমাণ কত আসছে দেখো, 3 গুণ করেছো মানে 3 অক্ষে 3 আসবে ভাই, এটাও 3 গুণ হয়েছে, তাহলে দুধ হচ্ছে 3 দুগুণী 6, ভেরি গুড। তারপরে 4 গুণ হয়েছে, 3 4 ভাই 12। এবার টোটাল করো, একেও মোট করে ফেলো, এখানেও মোট করে ফেলো, দুধেরটাও আর এই মোটটাও। তাহলে এখানে যোগ করলে 15 15 30, আর এখানে 50 চলে এলো ভাই, ভেরি গুড। এখানে 6 আর 3 9 আর 12 21 9 বার 21 চলে এলো। তো 21 যদি চলে দেখো 50 21 মানে 100-তে কত হবে? এটা ডবল হবে, তাহলে 42% ইজ দ্য রাইট অ্যান্সার, পার্সেন্টেজ। এই তো অঙ্ক ভাই, একই রকম অঙ্ক, জাস্ট তোমার কী করে দিল, রেশিওটা না করে ওখানে মানটা দিল, কিন্তু আমরা তো করে নেব। এক ব্যক্তি 10,000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য যথাক্রমে 10% ও 12% সুদের হারে জমা করে রাখলেন। বছরের শেষে মোট এত টাকা সুদ গেলে কত টাকা 10%? কিচ্ছু নেই, কিন্তু কী করবো? অ্যালিগেশন। এই যে এখান থেকে আমরা পার্সেন্টেজ বের করতে পারি না ভাই, মোটের উপরে কত টাকা হয়েছে। তাহলে আমার দেখো 10,000 টাকার উপরে সুদ হলো আমার 1080 টাকা, ভেরি গুড। তাহলে আমি শতকরাই করে নেবো ভাই, ক্ষতি কোথায়? করলেই তো আমি যে মোটের উপরে সুদ কত পেলাম পেয়ে যাবো। একটা শূন্য গায়েব, একটা শূন্য গায়েব, এটা গায়েব, এটা গায়েব, আর 3টে শূন্য আউট করলাম। তাহলে এখানে যদি আমি ভাগ করি, তো ভাগ না করে 108/10 লিখে দাও, পয়েন্ট করার দরকার নেই, 108/10 লিখে দাও। তাহলে 108/10, এই 10টাকে হারাতে গেলে কী করতে হবে ভাই? এই যে 10% আছে এর সঙ্গেও 10 গুণ করে দিতে হবে। এই যে নিচে যে 10টা ছিল 108/10, এই 10টা হারাচ্ছি, হারার জন্য এর সঙ্গে গুণ করে দাও, এ পাশে যে 12% ছিল এর সঙ্গে গুণ করে দাও, তাহলে 120 হয়ে গেলে 10টা আউট হয়ে গেল। এবার অ্যালিগেশন করতে পারি তো নাকি? অ্যালিগেশন মানে কি? মানে হচ্ছে আলাদাভাবে মিশিয়ে যখন একটা পার্সেন্টেজ বা একটা মান চলে আসবে, তাহলে আমরা পার্সেন্টেজ বের করে নিয়েছি যখন ছিল না, 10 টাকা হারানোর জন্য এটা করলাম, তাহলে এসিও করবো। এইবার এখানে ভাই দেখো 108 আর 10 ডিফারেন্স হবে 8, 120 থেকে 8 ডিফারেন্স কত হয়? 12। তাহলে 12:8 মানে 3 4 3 4 12, আর 4 2 8, তাহলে 3:2। তাহলে আমার মান এলো 3:2। এটা কি ভাই? পরিমাণ। তাহলে 10% হারে, মানে প্রথমটা 10% হারে রেখেছিল কত? তাহলে 3 আর 2 5 হচ্ছে মোট, অঙ্কে সেটা বলছে কত? 10,000, মানে কত? 2000 গুণ বেশি। অ্যান্সার চেয়েছে কি? প্রথমটা, মানে 10% হারে, মানে 3 দুগুণী 6,000। তো এই 6,000 হচ্ছে 10% হারে, আর বাকি তোমার হচ্ছে এটা 2 দুগুণী 4,000 হচ্ছে 12% হারে। বোঝা গেল? কিছুই নেই ভাই, আগের দিন করেছি, যারা গতকাল ক্লাসটা করেছো বা রেকর্ডিংটা দেখো সুন্দর করে, বারে বারে দেখেছো, বুঝে নিয়েছো, তাহলে এইগুলো তাদের জল ভাত লাগবে। নেক্সট, এক ব্যক্তি 8,000 টাকা দুটি অংশে ভাগ করে 2 বছরের জন্য, ভেরি গুড, যথাক্রমে 8%, 12% সুদের হারে জমা রাখলেন। আচ্ছা, মেয়াদ শেষে মোট এত টাকা সুদ পেলে কত টাকা 12% হারে জমা রেখেছেন। এবার এখানে একটা গল্প বলে দিয়েছে। কী গল্প বলেছে বলো তো? বলে দিয়েছে 2 বছরে। তাহলে প্রথম বছরে যদি 8% সুদ হয়, দ্বিতীয় বছরে কত পার্সেন্ট হবে ভাই? এইটাই হচ্ছে এই অঙ্কের ক্যালমা, 16%। আর এটা কত হবে? 24
24%। ভেরি গুড। চলো নেক্সটের দিকে এগাই। এবার বলছে কি 8,000 টাকায় 520। 8,000 টাকায় কত? 1520। আচ্ছা 520 না 1520। 8,000 টাকার উপরে তোমার 1520 টাকা সুদ এসছে 2 বছরে। তাহলে আমরা কিন্তু 2 বছর করে নিয়েছি, তাহলে কাটাকুটি করতেই পারি 100-এ কত। তাহলে এই যে 100-এ কেন বের করছি, কারণ পার্সেন্টেজ বের করতে হবে আমার, না মোটের উপরে কত পার্সেন্টেজ আসলে আমার। তাহলে এখানে একটা শূন্য কাটা, দুটো শূন্য কাটা, 3টে কাটা দিলাম, 3টে কাটলাম, 8 দিয়ে ভাগ যায় মনে হচ্ছে, ভাগ করলে কত হচ্ছে? 19। 8 19 তাহলে 19। 19। তাহলে 19 চলে এলো, মিডিল মানটা আমার 19% চলে এলো। কত ইজিলি হয়ে যাচ্ছে এবার। তাই 2 বছরে 19% সুদ পাচ্ছি মোটের উপরে। আর ইন্ডিভিজুয়ালি এইটাই কিন্তু খেলা। এই যে এখানে 2 বছর বলে প্রত্যেক বছর 8%, কিন্তু 2 বছরে তো চেয়েছিল 2 বছরে কিন্তু বের করে নিতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুলে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে 24 আর 19 ডিফারেন্সিয়েশন করলে 5 আসছে, এখানে 16 আর 19 3 আসছে। অ্যান্সার কত আসলো? 5:3। এটা কি রেশিও, পরিমাণের রেশিও। তাহলে 5:3 হচ্ছে পরিমাণের রেশিও। মোট বাবা কত? 8 আসছে। আমাদের অনুপাতের টোটাল 8 আসছে, অঙ্কে বলছে সেটা থাকে 8,000। তাহলে কত গুণ বেশি? 1000। 1000 গুণ বেশি। ভেরি গুড। তাহলে 1000 গুণ যদি বেশি হয় অনুপাতের থেকে, অ্যান্সার কি চেয়েছে? 12%। 12% দ্বিতীয়টা, মানে 3 মানে কত? 3,000 টাকা। অপশন নম্বর বি। বুঝতে পেরেছো তো? কোথাও বুঝতে আসলে জিজ্ঞাসা করবে। নেক্সট যাবে, খুব সুন্দর সুন্দর অঙ্ক, সুবিধাজনক অঙ্ক, এগুলো ক্লিয়ার করলে মিশ্রণ আর বাঁধবে না, আমি বলে দিলাম। এক ব্যক্তি 100 কিলোমিটার পথ 10 ঘন্টা অতিক্রম করেন। ওকে, কিছু অংশ 7 কিলোমিটার ঘন্টা বেগে হেঁটে এবং বাকি অংশ সাথে দেখো। তার মানে কি, এখানে দেখো ইন্ডিভিজুয়ালি দুটো দিয়ে দিল, আর এখানে মোটের উপর দিয়ে দিল। তাহলে মোটের উপরে এ বেগ দিয়ে দিয়েছে, তাহলে এখানে তো বেগ বের করতে হবে। আমার ক্লু দিয়েছে ডিস্টেন্স বাই টাইম, করলে কি পাবো? গতিবেগ। তাহলে মোটের উপরে গতিবেগ, মোটের উপর গতিবেগ 10, যেটা আমরা মিডিলে লিখি। আর আলাদা আলাদা হয়ে গেছে 7, আর একটা গেছে 12। এই রেশিও করলেই তো কত কিলোমিটার পথ যেতে হেঁটে গেছিলো পেয়ে যাব, 100 কিলোমিটারের যে আমরা পরিমাণটা পেয়ে যাব। রেশিও করে দেবো ভাই, করলেই তো হয়ে যাচ্ছে। কারণ স্পিডের রেশিও আছে এখানে, তাহলে এখানে আমরা করলে পরিমাণটা পেয়ে যাব। ঠিক আছে, মানে ডিস্টেন্সের পরিমাণ এখানে। তাহলে 7 আর 10-এর রিফারেন্স করলে কত আসবে? 3 আসবে। ভেরি গুড। 12 আর এখানে 2 আসবে, 2:3। আচ্ছা, আমাদের মোট ডিস্টেন্স কত আসছে ভাই? 5 দেখাচ্ছে। অঙ্কে বলছে সেটা নাকি 100। কত গুণ বেশি অনুপাত থেকে? 20 গুণ বেশি। অ্যান্সার কি চাইছে? যে কত কিলোমিটার পথ তিনি হেঁটে গিয়েছিলেন। তাহলে হেঁটে কি গিয়েছিল? কিছু অংশ 7 কিলোমিটার পথ হেঁটে গেছিলো, আর বাকিটা তো দৌড়ে গেছে। তাহলে হেঁটে গেছে 7 কিলোমিটার। তাহলে 7-এর অ্যান্সারটা চেয়েছে। 7-এর অ্যান্সার মানে প্রথমটা। তাহলে এই 2-এরও 20 গুণ করে দেবো। অ্যান্সার কত হবে? 40। এই কোথাও মিস্টেক করলাম নাকি, দেখো তো ভালো করে। ওটা 5 মানে তো 20 তো ওটা, তাহলে 3 গুণ হবে না ওখানে? দাঁড়াও দেখছি কোনটা বাবা। 3 গুণ কেন হবে? 5 মানে 100। এটা কি মিস্টেক আছে নাকি? বারো দেখছি, আমি একটু দেখছি, আমাকে একটু দেখতে দাও। ও সরি 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 সরি, আমি মিস্টেক করছি, আমি মিস্টেক। আচ্ছা, স্পিডের রেশিওর উল্টো কি আসবে? এইটা তো মিস্টেক হয়ে গেছে। টাইম। স্পিডের রেশিও তো টাইম আসবে। হ্যাঁ, এটা আমরা ভুল করেছি। টাইম। আমরা তো শিখেছি যে স্পিডের উল্টো কি আসে? টাইম আসে। আমরা কেন ডিস্টেন্স আসবে, তাই তো। ওই জন্য বুঝা, স্পিডের উল্টো আসে বাই টাইম, টাকার উল্টো আসে পরিমাণ, পার্সেন্টেজের উল্টো আসবে পরিমাণ, লাভের রেশিওর উল্টো আসবে ক্রয় মূল্য বা দাম। তো এটাও তো সেম না। তা কি স্পিডের উল্টো টাইম আসবে, তাহলে টাইম। তো আমরা বলছি 5, অঙ্কে বলছি সেটা কত? 10 ঘন্টা। তাহলে ক ঘন্টা? 2 ঘন্টা বেশি লেগেছে। 2 ঘন্টা। তাহলে এটা টাইম যদি হয়, তার মানে 2 গুণ যদি বেশি হয়, তার মানে এখানে 4 ঘন্টা গেছে, মানে এখানে কী হয়ে যাবে? 2 মানে 4 হয়ে যাবে, এখানে 6 হয়ে যাবে। অ্যান্সার কী চেয়েছে? যে পায়ে হেঁটে, পায়ে হেঁটে তো 7 করে গেছে। তাহলে যদি 7 করে যাই, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 4 7 28। অপশন ডি। 28। বুঝতে পেরেছো? তাহলে একবার বলি না অঙ্কটা। আচ্ছা, স্পিডের উল্টো টাইমের রেশিও। দেখো স্পিডের অ্যালিগেশন মানে কি উল্টোটা আসে, তাহলে স্পিডের উল্টো কি? টাইম। তো এই রেশিওটা কি আসলে? এই রেশিওটা টাইমের রেশিও। আরে ভাই, এটা স্পিড ছিল, তাহলে স্পিডের উল্টো কি আসবে? অ্যালিগেশন মানে উল্টো মানটা আসে রেশিও করলে, টাইমের রেশিও। এবার আমাদের টাইমের রেশিওর মোট মান কত? 5। অঙ্কে কত বলেছে? 10। 10। তাহলে অনুপাত থেকে কত গুণ বেশি টাইম?
দুই গুণ 2 গুণ। তাহলে আমরা যেটা বলছি 2 ঘন্টা, তাহলে সেটা 2 হবে না 4 হবে? যেহেতু 2 গুণ বেশি, কত হবে? 4 4 হবে। 4 গুণ তাহলে এই যে পায়ে হেঁটে কত কিলোমিটার বেগে যাচ্ছিল? 7 7। তাহলে প্রত্যেক ঘন্টা যদি 7 যায় তাহলে 4 ঘন্টা কত যাবে? 28 সিম্পল। এবার যদি বলো দৌড়ে, তাহলে কত হতো? দৌড়ে বললে এখানে 3 দুগুণি 6 ঘন্টা লাগিয়েছে 12 দৌড়ে। 12 মানে 6 12 72, তাহলে 72 আর 28 যোগ করে দেখো 100 চলে আসবে। চলো নেক্সট। আচ্ছা, একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা। 7 জন অফিসারের গড় বেতন এত টাকা, বাকি কর্মীদের এত টাকা হলে ওই অফিসে মোট কজন কর্মী আছে? কিছু আছে বলো? অ্যালিগেশন করলে হয়ে যাবে। অ্যালিগেশন করলে হয়ে যাবে। দেখো, তাহলে সব থেকে বড় পদ্ধতি অ্যালিগেশন, মানে যখন দেখবে শূন্য দেখতে পাচ্ছ সেগুলোকে আউট করে দাও। এখানে প্রত্যেকের 3টে করে শূন্য আসবে, মানে 3টে করে শূন্য আউট, প্রত্যেকের থাকতে হবে, মোটের তো থাকতে হবে, বাকি যাদের তাদেরও থাকতে হবে। তাহলে এখানে আসছে, দেখো দেখো আমাদের একত্রিত অফিসার আর কর্মীদের 8 টাকা ছিল, কিন্তু 7 জন অফিসারের ছিল 12 টাকা, 12 টাকা করে, আর এদিকে 6 টাকা করে। এই যে টাকার উল্টো কী আছে? পরিমাণ, মানে সংখ্যা, কজন ছিল। তাহলে রেশিও করলে 8 আর 12 আসবে 4, এদিকে 8 আর 6 2। 1:2 তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1:2 1:2 আসবে। আচ্ছা 1:2, আচ্ছা 1:2, তার মানে এই যে 12 টাকা করে কারা পাচ্ছিল? অফিসাররা। আর সেই অফিসারের মান এসছে 1, কিন্তু আমরা বলছি একজন, কিন্তু অঙ্কে বলেছে কতজন অফিসার? 7 জন তাহলে একের কত গুণ? 7 7 গুণ গুণ 7 গুণ হয়েছে, একের 7 গুণ। তার মানে এই যে 2 এসছিল কর্মীদের সংখ্যা, 2 মানে কত হয়ে যাবে? 14 14। 14 তাহলে এটা কি? এটা তো কর্মী। অ্যান্সার কি? যে ওই অফিসে মোট কতজন কর্মী, মোট কতজন কর্মী, তাহলে অফিসে মোট কর্মীর ভিতরে এই যে অফিসার এরাও তো পড়বে, তো টোটাল কত দাঁড়াবে? হ্যাঁ 21 দাঁড়াবে, একদম তাই। বোঝা গেল? চলো, শুনবো, মাথা ঠান্ডা করে বুঝবে, করবে, দাদা কি বলতে চাইছে বুঝবে, দেখবে হয়ে যাবে। একটু টাইম দিতে হয়, শেখা যাবে। টাইম পাচ্ছ, টাইমটা দিয়ে শিখে নাও। একবার শিখতে পারলে বাজিমাত। আমি তো ভাই এখন আর অঙ্ক প্র্যাকটিস করি না, করি তোমাদের করাই জাস্ট। একটি অফিসে 400 জন অফিসার ও কর্মীর গড় বেতন এত টাকা। যদি অফিসার ও কর্মীদের গড় বেতন যথাক্রমে এত টাকা হয়, তবে ওই অফিসে অফিসার কতজন? পারবে না এটা ভাই? 400 জন তো বলে দিয়েছে, মোট মানের ভ্যালু বলে দিয়েছে, এটা পারবে তো? একই অঙ্ক কিন্তু করলাম না আমি। ও রেশিও বের করবে, মোট মান বলে দিয়েছে, সেখান থেকে তুমি জাস্ট অফিসারের কতজন আছে বের করলেই হয়ে যাবে। পারবে তো নাকি? কথা বলে না, না পারলে করে দেবে। এটা তোমরা করবে, টিপ্পামা দাগটা সবাই স্ক্রিনশট পাঠাবে, আমি কিন্তু অ্যাকশান নেব এবার না করলে। নেক্সট 54 দাগ। এক ব্যক্তি খরচ ও সঞ্চয়ের অনুপাত 3:1, ভেরি গুড। তার আয় 10% বৃদ্ধি পেল, খরচও 20% বৃদ্ধি পেল, তার সঞ্চয়ের বৃদ্ধি বা হ্রাসের হার কত? এটা দেখছি আবার শতকরা অঙ্ক ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, দেখো 3কে কত ধরে দিতে হবে? 30 300 300 ধরতে পারো, 30 থেকে 300ই ধরলাম। চলো, 1কে সবসময় শতকে ধরে নেবে, ইজি হয়ে যাবে, 100। তাহলে প্রথমটা হচ্ছে এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের রেশিও এটা। তাহলে আয় কত হলো ভাই? তাহলে 400 টাকা। তাহলে আয় কত 400 হলো? টাকা। আয় 400 টাকা, তাই তো নাকি? খরচ 300 টাকা করেছে, 100 টাকা সঞ্চয়, তাহলে মোট আয় তোমার 400 টাকা। 400 এই হয়েছে গল্প। বলছে তার আয় 10% বৃদ্ধি পেলো। আচ্ছা, তাহলে 10% বৃদ্ধি পেলো মানে কত দাঁড়াবে? 100-তে 10 টাকা, তার 400-তে কত টাকা বৃদ্ধি পাবে? তাহলে 440 40 টাকা বৃদ্ধি। 40 তাহলে এখন বেতন দাঁড়ালো কত? 440। এটা বোঝো তো, 10% বৃদ্ধি কিন্তু এটা। চলো, এইবার বলছে এবং খরচও 20% বৃদ্ধি পেলো। তাহলে খরচ 300 ছিল, 20% মানে কি? 20% মানে 100-তে 20 টাকা, তাহলে 300-তে কত টাকা বৃদ্ধি পেলো খরচ? 60 টাকা। 60 টাকা। সিম্পল, এই ভাববে 20% মানে 100-তে 20 টাকা, তাহলে 300-তে কত? 3 × 60 টাকা। তাহলে এখন খরচ দাঁড়ালো কত? 300 টাকা ছিল, আরও 60 টাকা বাড়লো। তাহলে এইবার বলো ভাই, সঞ্চয় কত হবে? হিসাব করেই তো পাওয়া যাবে, 440 টাকা আমার ইনকাম, 80 টাকা। সেখান থেকে 360 টাকা আমার ব্যয়, তাহলে সঞ্চয় কত দাঁড়ালো? 80 800 টাকা 800? হাউ ইটস পসিবল? 80 বিয়োগ টাকা। করো বাবা। 80 80 টাকা।
তাহলে তার সঞ্চয় বৃদ্ধি পেলো না হ্রাস পেলো? আগে ছিল 100, এখন হয়েছে 80, হ্রাস পেলো না বৃদ্ধি পেলো? হ্রাস পেল। 20%। হ্রাস পেয়েছে। তাহলে তোমরা বিয়োগটা মনে হচ্ছে ভুল করেছো অবশ্য, না ঠিক করেছো? দাদা এই বেরোচ্ছিল, আসছিল না। সঠিকই আছে না, 80 তো বেরোলো। 20%ই অ্যান্সার। তাহলে 100-তে 80 হয়েছে মানে 20% তোমার হ্রাস পেয়েছে। 100-তে 80 হয়েছে মানে 20% হ্রাস। এখানে অপশন ভুল আছে গো, এটা 20% হ্রাসই হবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা যেরকম ঠিকই করেছো, অপশনটা ভুল আছে, চাপ নেই। চলো, এক ব্যক্তি মাসে 4,000 টাকা রোজগার করেন, ওকে, তার আয় 8% বৃদ্ধি পেল, কিন্তু খরচও 12% বৃদ্ধি পেল, এবং সঞ্চয় 4% হ্রাস পেল। ওই একই রকম অঙ্ক, পারবে না? পারবে তো নাকি? কিছুই না ভাই। তার মোট মান কত? এক ব্যক্তি 4,000 টাকা রোজগার করেন, তার আয় 8% বৃদ্ধি পেল, কিন্তু খরচও 12% বৃদ্ধি পেল, এবং সঞ্চয় 4% হ্রাস পেল। বর্ধিত খরচ কত টাকা? মোহিত বলো। অ্যালিগেশন করতে হবে এটা। অ্যালিগেশন করো। 8%, এদিকে 12%, এদিকে এদিকে 12% আর এদিকে -4%। তাহলে এটা কি? করলে সঞ্চয় হ্রাস, তাহলে মাইনাস কত আসছে? তাহলে এখানে এদিকে 12 আর এদিকে হচ্ছে 4। 12 আর 4। 12 আর 4। 12 আর 4, এটা কি আসলো বলো তো? এটা কি রেশিও করো? আমি বলে দিচ্ছি ভাই, বলে দিচ্ছি। মোট 3:1। ভাই এটা রোজগার তো মোট, দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, একটু ক্লিয়ার করে দিই। এটা কি মোট মান তো, নাকি রোজগারটা কি মোট মান হয় তো? খরচ আর সঞ্চয় মিলেই তো মোট মান, তাই তো নাকি? কথা বলতে হবে। খরচ আর সঞ্চয় মিলেই তো মোট রোজগার, তাই তো নাকি? হ্যাঁ। দাদা হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে মোট মান, আর মোট মানটা কোথায় লিখি? 8% বৃদ্ধি, ঠিক আছে, প্লাসে আছে, মিডিলে লিখবো। আর এদিকে খরচ 12% বৃদ্ধি, মানে প্লাসে আছে এটাও। যখন 8% রোজগার বৃদ্ধি পাচ্ছে, তখন খরচ 12% বাড়ছে, আর এদিকে সঞ্চয় হ্রাস পেয়েছে কত? 4%। হ্রাস মানে মাইনাস লিখবো, এই তো গল্প। তাহলে এদের আমি রেশিও পেয়ে যাব না, যে কত টাকা করে ছিল। এই যে পার্সেন্টেজের রেশিও টাকা, যে বৃদ্ধি যখন হ্রাস থাকবে তখন টাকা আসবে, একটু আগেই বলছিলাম যে লাভ ক্ষতি যখন হয় পার্সেন্টেজে। তাহলে এখানে 8 আর 12 ডিফারেন্স 4, আর -4 থেকে 8-এর ডিফারেন্স কত? 12। এবার রেশিও করতে পারলে কত হয়? 3:1। 3:1। তাহলে 3:1, মোট মান কত ভাই? 4 মানে 4 মানেই 4,000। কত? মোট কেন করছি বলো তো? ওই যে খরচ আর সঞ্চয় মিলেই কি 4,000। আয়। তাহলে এই যে খরচ আর সঞ্চয়ের টাকার মানে অনুপাত এটা, তাহলে টোটাল করলে আয় পাবো। আয় 4 মানেই 4,000, তাহলে কত গুণ বেশি? 1,000 গুণ বেশি। 1,000। অ্যান্সার কি চাইছে? বর্ধিত খরচ কত টাকা? কি চাইছে? বর্ধিত খরচ হচ্ছে 3,000, 3 মানে 3,000 টাকা। এবার আর ওই দেখো, 112% বৃদ্ধি পেয়েছে। এবার দেখো ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এইটা ছিল প্রথমে, কত ছিল এখানে? প্রথমের রেশিও আসলো এটা, কিন্তু টাকা কত ছিল? তাহলে আমার দেখা যাচ্ছে এই খরচ হচ্ছে, যে বৃদ্ধি পেয়েছিল খরচ, তাহলে প্রথমটা হচ্ছে লেখা উচিত ছিল, এটা 12 মানে হচ্ছে খরচ, তার মানে 3 মানে কত? তাহলে 3,000 টাকা। তাই 3,000 টাকা আমার প্রথমে খরচ ছিল, আর বাকি 1,000 টাকা সঞ্চয় ছিল। তাহলে বর্ধিত খরচ চেয়েছে, তাহলে 12% বৃদ্ধি পেয়েছে, তাহলে 3-এর যদি 12% বৃদ্ধি পায়, মানে 3,000-এর কত হবে? 3,360 টাকা, মানে 3,360 দেখো টাকা। এটা 12, এইভাবে হিসাব করতে হয়। 12% মানে কত? 36 টাকা। এই মানে 12% মানে 100-তে 12 টাকা, তাই 300-তে কত হবে? 36 টাকা। 36। আর এখন একটা শূন্য আছে, তাই 360 টাকা। এই হিসাব করতে হয়। হ্যাঁ, তাই 3,000 আর 360, তার মানে অ্যান্সার 3,360। অঙ্ক সেম টাইপেরই, তোমাকে জাস্ট বুঝে শুনে করলেই অ্যান্সার বেরিয়ে আসবে। আর যদি বলতে এখানে সঞ্চয় কত হয়েছে, এখন কত হতো? 12। হুম
312। 4% হ্রাস পেয়েছে, সঞ্চয় 312 হ্রাস হবে। পেয়েছে তো, সঞ্চয় হ্রাস পেয়েছে 4% হ্রাস পেয়েছে, মানে 96। তো 4% হ্রাস মানে 960 টাকা। 100-তে 4 টাকা, তাহলে 1000-এ কত, 40 টাকা ছাড় পাবে। তার মানে কি 960 হ্যাঁ, টাকা। 960 টাকা। এই হিসাব শিখছো তোমরা। আচ্ছা, আর এটাকে গুণ করো তো, গুণ করলে কত হয় দেখো, ক্লিয়ার করে দিচ্ছি কেন মোট মানটা এটা হয়। গুণ করলে কত হচ্ছে, এই যোগ করলে 1320। 1320, তাই তো। হ্যাঁ। এবার দেখো এখানে এটা করলে কত আসছে, দেখো 4 × 8 = 32, 320 আসছে, চলে আসছে, করলে চলে আসবে। এটার যোগফলটা করো, করলে দেখো এর মানটাও টোটাল চলে আসে। তো এইভাবেই হয়। চলো নেক্সট দেখি। 56 দাগ দেখো, 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর, আরে বাবা ইনি আবার সরে যাচ্ছেন কেন। 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র 30 টাকা, প্রতি ছাত্রী 25 টাকা করে পেলো ছাত্রের সঙ্গে। এটা কি করবো বলো তো, ওই কবুতরের অঙ্কের মতো করো, হয়ে যাবে তাড়াতাড়ি আরো। নাহলে অ্যালিগেশন করতে হবে, তুমি যদি বলে দাদা আমি অ্যালিগেশন করবো, তাহলে অ্যালিগেশন করবো। দেখো টাকার উল্টো সংখ্যা, তাহলে আমার টাকার পরিমাণ করে নেবো। তাহলে প্রথম তোমার কাজ হবে কি, টাকায় কনভার্ট করো। 1500 মাইনাস করলে হয়ে যাবে। ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। তাহলে টাকার আমি অ্যালিগেশন করেও দেখাচ্ছি, অ্যালিগেশন ছাড়াও ইজিলি করা যায় সেটাও দেখাচ্ছি, ঠিক আছে। আমি ক্লিয়ার সব কিছু দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে অ্যালিগেশন মানে কি, দেখো এখানে টাকা করে নিতে হবে, কিন্তু এখানে জোন আছে। তাহলে আমরা ধরে নেব যে 50 জন মোট কত টাকা ভাগ হয়েছে, মোট মানটা কি করি আমরা, মিশ্রিত মান বা মোট মানটা মিডিলে লিখবো। ভেরি গুড। আচ্ছা, এইবার যদি আমি ধরে নিলাম যে প্রতি ছাত্র যদি 30 টাকা করে পেত, মানে 50 জনই যদি 30 টাকা করে পেত, তাহলে ক টাকা পেত, 1500 টাকা। 1500 টাকা। আবার এটা ভাবতে হবে 50 জন যদি 25 টাকা করে পেত, তাহলে ক টাকা পেত, 125 মানে 1250 টাকা। এবার দেখো সব থেকে সুবিধা হচ্ছে কি, তাহলে টাকা, আর টাকার এসের উল্টো কি আসবে, সংখ্যা আসবে, ছাত্র সংখ্যা। তাহলে প্রত্যেকের শূন্য আছে আসলে কেটে দাও, বিয়োগ করতে সুবিধা। তাহলে 125 আর 135 ডিফারেন্স কত, 25 মানে 10, 10 আর এখানে 15। 15 তার মানে রেশিও করলে 2:3 3 আসবে। তাই 2:3 যদি 3 আসে, মোট মান কত হচ্ছে 5, 5 মানে আর 5 মানে সংখ্যা কত বলে দিয়েছি 50, কত গুণ বেশি, 10 গুণ 10 গুণ বেশি। তাহলে এটা ছিল ছাত্র, এটা ছিল ছাত্রী, এই যে বলেছে। তাহলে ছাত্রের সংখ্যা চেয়েছে, তাহলে 2 মানে কত হয়ে যাবে, 5 মানে যদি 50 হয়, 2 মানে কত, 20। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এই অঙ্কটাই আমরা কিভাবে একবারে করতে পারি, ওই তো ওই 50 আর 30 গুণ করে দেবো। আমরা 1500 অলরেডি আসবে। ওই ওখান থেকে কবুতরের অঙ্কে কি শিখেছি, কবুতরের অঙ্কে কি শিখেছি, ও ছাত্রের সংখ্যা বের করতে হবে, তাহলে ছাত্রীটা গুণ করে দেখো দেবো। কবুতরের অঙ্ক শিখেছি কি, যেটা বের করতে বলে তার উল্টোটা করি। দেখো আমি ধরেই নিলাম যে প্রত্যেকে পেয়েছে ক টাকা করে, যেহেতু আমার ছাত্র চেয়েছে তাই ছাত্রী ধরে করতে হবে 25 টাকা করে। তাহলে 25 টাকা করে যদি পেতো তাহলে কত হতো, 1250, আর এখানে 1350। ডিফারেন্স কত, 1250 আর এর 100। 100, তাই তো। এর 100 যদি হয়, এবার এদের এই টাকা ডিফারেন্স কত, কিন্তু 100 তো 100 টাকা এক্সট্রা আছে, এখনও কত আছে, এখনও 100 টাকা এক্সট্রা আছে। তার মানে নিশ্চয়ই ওরা এক্সট্রা কেন আছে, কারণ এরা 30 টাকা করে পাচ্ছিল 5 টাকা করে, তাহলে এক্সট্রা 5 টাকা করে পাচ্ছিল। তাহলে এক একজন যদি 5 টাকা এক্সট্রা পেত, তাহলে 100 টাকা মানে কতজন সেখানে আছে, 5 × 100 20 জন ছিল। এটা সেই কবুতরের মতো। চলো নেক্সট। আর না হলে অ্যালিগেশন করবে, কোনো অসুবিধা নেই। একটি বাক্সে 30টি 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, এ সিম্পল, একই রকম গল্প। তুমি কবুতরের মধ্যেও করতে পারো, ওইভাবেও করতে পারো। দেখো একটি বাক্সে এর মুদ্রার সংখ্যা চেয়েছে, মানে কি, আমি কি করবো, মুদ্রার মূল্য বের করবো প্রথমে।
তাহলে একটি বাক্সে 30টি 50 পয়সা আছে, আর 25 পয়সার মুদ্রা মিলিয়ে 12 টাকা আছে। ক টাকা আছে টোটাল? 12 টাকা। 12 টাকা। 12 টাকা। আচ্ছা 30টি 50 পয়সা মানে কত টাকা আছে? 2 টাকা, না সরি 15 টাকা। 15 টাকা। আচ্ছা মোট 12 টাকা আছে বলছে এবার। আচ্ছা তাহলে একটি বাক্সে 30টি যদি 50 পয়সা থাকতো তাহলে ক টাকা দাঁড়াতো? 15 টাকা। আর 25 পয়সা যদি হতো কত টাকা দাঁড়াতো? সেটা 28, চারটে ভাগ করতে হবে, কারণ 7.5, চারটে 25 চারটে মিলে হয়। তাহলে কত টাকা দাঁড়াতো? 7 টাকা 50 পয়সা। 8 টাকা 50 পয়সা। 7 টাকা 50 পয়সা। 7.5 টাকা। 7 টাকা। বা যদি তোমার সমস্যা হয় কোনো অসুবিধা নেই, টাকাকে পয়সায় কনভার্ট করে নেবা। তাহলে 30টা 50 পয়সা আছে মানে কত হচ্ছে? একটি ভাগে 30টি 50 পয়সা আছে, তো 30টা যদি 50 3 5 1500 টাকা, 1500 পয়সা হতো, তাই তো? 1500 হতো। আর এখানে 25 পয়সা থাক, 30টি দিয়ে 25 পয়সায় কত পয়সা হবে? 3 25 75, 75, 50। 750 হতো। কিন্তু হয়েছে কত? 12 টাকা। 12 টাকা মানে কত? পয়সা যদি দেখো ভাই, 1200 পয়সা। টাকার উল্টো সংখ্যা আসবে। তো আমি টাকা করছি, এবার এই টাকাটাকে আমরা পয়সায় করছি মানে এটাকেও এই টাকা টাকা যেটা সেটাকে পয়সায় কনভার্ট করে নিতে হবে ভাই। একক কিন্তু সেম থাকতে হবে। প্রত্যেকে একটা করে শূন্য আছে, আমি গায়েব করে দিলাম, দিয়ে বিয়োগ করো। 120 আর 75 ডিফারেন্স করছো 25 আর 20 45। 45। 150 আর 120 ডিফারেন্স কত? 30। 30। 15 দিয়ে ভাই ভাগ যাচ্ছে, 3 15 45, 15 দিয়ে 30। 2। তাহলে 50 পয়সা আছে 3টে, আর এখানে 25 পয়সা আছে 2টো, এই রেশিওতে আছে। তাহলে মোট মান কত হচ্ছে এদের? মুদ্রার সংখ্যা রেশিও টোটাল 5 মানে 5। 30। তাহলে মুদ্রার সংখ্যা টোটাল 5 মানেই অঙ্কে বলে দিল 30টি মুদ্রা। 50, কত গুণ বেশি বাবা? 30, 6 গুণ বেশি। 6 গুণ। তাহলে অ্যান্সার হচ্ছে 50 পয়সার মুদ্রা। তো 50 পয়সার মুদ্রা 3টে আছে, কিন্তু 3-এর অনুপাত থেকে তো 6 গুণ বেশি। তো 6 গুণ বেশি মানে কত হবে? 3 মানে 18। 18। 18। অ্যান্সার হয়ে যাবে 18টি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 58 কি বলছে? একটি বাক্সে 30টি 1 টাকার ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 15 টাকা আছে। এটাও তাই করবে। যদি মনে করো টাকা রেখেই করবে তাই টাকা ধরে করবে, আর যদি পয়সা করতে চাও পয়সা করবে। কি করবে? পয়সা রাখবো না টাকায় রাখবো? কোনটা? টাকা। টাকা। টাকা করতে গেলে পয়েন্টে আসবে। ঠিক আছে, দেখো এখানে 30টি যদি 1 টাকা থাকতো তাহলে ক টাকা দাঁড়াবে? 30 টাকায় দাঁড়াবে। ভেরি গুড। 30 টাকা। আচ্ছা 30টা যদি 25 পয়সাই হতো তাহলে কত দাঁড়াতো? 7.5 টাকা। 7.5 টাকা। 7.5। ভেরি গুড। আচ্ছা এখানে কিন্তু মিলিয়ে হলো কত? 15 টাকা। অ্যালিগেশন করব, এই তো হয়। আলাদা আলাদা মেলালাম, মিলিয়ে একটা মান আসবে, একটা থেকে কম একটা থেকে বেশি। তাহলে 7.5 থেকে 15 ডিফারেন্স মানে 7.5 টাকা। এখানে ডিফারেন্স করলে 15। এই পয়েন্টটা তুলতে গেলে কি করতে হয়? এখানে একটা শূন্য দিতে হয়। দেখলেই বোঝা যাচ্ছে 75কে 75, 75 দুগুণি 150। তাহলে 1:2 রেশিওতে আছে। আচ্ছা মোট মুদ্রা, এটা কি ছিল? টাকা। টাকা পয়সার ব্যাপার। আর টাকা পয়সার উল্টো কি হয়? সংখ্যা। তাহলে মুদ্রার সংখ্যা আসবে। তাহলে মুদ্রার সংখ্যা এখানে কত হলো? 3 এলো। অঙ্কে কত বলছে? 3। 30। 30 বলেছে। 15 কোথায় পেলে? এ তো টাকা, এটা মুদ্রার সংখ্যা 30টা। তাহলে কত গুণ? 10 গুণ। অ্যান্সার দিয়েছে 50 পয়সার মুদ্রা কত? তো 50 পয়সার মুদ্রা মানে এই লাইনটা, এই লাইনটা মানে 2। তাই 2 মানে কত হবে? 2 মানে 25 পয়সার মুদ্রা 20। 20। যেহেতু 3-এর 10 গুণ 30, তাই 2-এর গুণ করলে চলে আসবে। আচ্ছা নেক্সটের দিকে যাবো এবার। 58 দাগ থেকে আমরা গুটি গুটি পায়ে চলে আসছি 59। এই যে ওই যে খরগোশ মুরগির গল্প, যেটা তোমরা মুখে মুখে করো, এখানে অ্যালিগেশন করেও করা যায়, সেটা দেখো। গোপালের খামারে মুরগি ও ছাগল মিশিয়ে 43টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা এত হলে মুরগির সংখ্যা কত? দেখো মুরগি, হেন আছে, ছাগল, গোট, ঠিক আছে। আচ্ছা 43টি প্রাণী, পায়ের সংখ্যা বলে দিল কত? 142টা। মোট মান, মোট ওদের পায়ের সংখ্যা, মানে মিডিলে লিখবো, অ্যালিগেশনে বলছে। আচ্ছা মুরগির কটা করে পা হয়?
দুটো দুটো। করে। এবার আমরা কিছু করে যদি ধরে নিই যে 43টি মুরগি ছিল, তাহলে পা কটা হতো? 86। 86টা। আচ্ছা, এবার ছাগল, এবার ধরে নিলাম কিছুক্ষণের জন্য 43টি কি যদি ছাগল হতো, তাহলে কটা পা দাঁড়াতো? 172। 172। 172। তাহলে দেখা যাচ্ছে একটা বেশি একটা কম, এর নামই তো অ্যালিগেশন। তাহলে 86 আর 142-এর ডিফারেন্স করলে কত দাঁড়াবে বাবা? 56। 30। এরা 56 আর আর এখানে 56 আর 30। 30। রেশিও করো 30। কত আসবে, দেখলেই বোঝা যাচ্ছে। কয় দিয়ে কাটবে? 4 দিয়ে কাটবে, 2 দিয়ে 15, 15:28। 28 আর 15। 15 28। 28। তাহলে যোগফল কত আসছে? 43। অঙ্কেও বলে দিয়েছে প্রাণীর সংখ্যা। দেখো পায়ের সংখ্যার উল্টো কি আসবে? প্রাণীর সংখ্যা আসবে। ঠিক আছে, তাহলে কথা হলো 43, অঙ্কেও বলেছে 43, আমাদের রেশিও টোটাল এসছে 43। ভেরি গুড। তার মানে মুরগি হচ্ছে 15টা আর ছাগল হচ্ছে 28টা, কারণ যা আছে তাই যেহেতু বলেছে, তাহলে আমার ভ্যারি করার কোনো প্রয়োজন নেই। অ্যান্সার কি চাইছে? মুরগির সংখ্যা, তাহলে অ্যান্সার 15টা। এটা তো অ্যালিগেশন শিখলে। আর একটা পদ্ধতি কি শিখেছিলাম মনে আছে তো বাবা, যে যেটা অ্যান্সার চাইবে তার উল্টো পাটা ধরতে হবে। তাহলে মুরগির সংখ্যা কত বলে দিয়েছে, তাহলে ধরবো কি ছাগলের পা। তাই 43টা মানে 4 43 কত? 172। 172। কিন্তু মোট মোট কত আছে? 142। কত বেশি? 142। 30। যত বেশি থাকবে ডিফারেন্স, মানে এদের যে ডিফারেন্স কম হোক আর বেশি হোক, ডিফারেন্স যেটা থাকবে তাকে যা 2 দিয়ে ভাগ করলে 4 পা 2 পায়ে প্রাণী আমরা ইজিলি কিন্তু অ্যান্সার বের করতে পারবো, অপশন সি। যদি আমার ছাগল চাইতো তাহলে মুরগিরটা ধরতাম। দেখো মুরগিরটা বের ধরে ছাগলের মান বের করে নিচ্ছি। তাহলে এখানে যেহেতু যদি বলতো এখানে ছাগলের সংখ্যা কত, তখন কি করতাম যে কি মুরগি 2 গুণ করতাম। মুরগিরে গুণ করতাম প্রাণীটা। তাহলে মুরগিরে করলে কত হচ্ছে? 86। 86। 86। ডিফারেন্স করলে কত হচ্ছে? 56। তাহলে 56 যদি হয়, 28। এবার 2 করে পা তো কম ধরেছি আমরা, 4টে করে পা তো ছাগলের, তাই 2টো করে পা ধরেছি প্রত্যেকে, তাহলে সেই 2টা দিয়ে ভাগ করলে তো পেয়ে যাবো। তাহলে কত? 28 দুগুণে 56। তাহলে 28টা আর ওইদিকে 15টা, 43টা আসলো। আর না হলে অ্যালিগেশন তোমাদের জন্য খোলা আছে, এটা করবে তোমরা। ঠিক আছে, একটা মুখে মুখে কে পারো দেখি, 10 সেকেন্ড টাইম। টিয়া ও হরিণ মিলে 70টি প্রাণী আছে, তাদের মধ্যে হরিণের সংখ্যা চেয়েছে। হরিণ মানে ধরতে গেলে 2 পা ধরবে, 70 দুগুণে দেখো এইভাবে 70 দুগুণে 144, পড়লে হলো 60, 60কে যদি ভাগ করলে হয়ে গেল 30, অ্যান্সার 30। কত ইজি অঙ্ক বুঝলে, 7/2 30। একদম অঙ্ক বুঝলে পেন ধরা লাগবে না, জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করবে, অ্যান্সার বেরিয়ে আসবে। আর এটা তো অ্যারাউন্ড ফিগার আসছে, আরও হয়ে যাচ্ছে। 100টি দাগ। দুধ ও জলে দুটি মিশ্রণে, যারা নতুন আছো ভয় লাগতে পারে যে দাদা এটা বুঝতে পারছি না, কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, দাদার কনসেপ্ট ইজিলি বুঝে যাবে। এখন বুঝতে পারছো, পরে কি ভুলে যাবে, কিন্তু প্র্যাকটিস করলে ভুলবে না। দুধ ও জলের দুটি মিশ্রণে জলের পরিমাণ যথাক্রমে 10% আর 20%। কী অনুপায়ে দুটি মিশ্রণ মেশালে নতুন মিশ্রণে 16% জল থাকবে? এ কোনো গল্প হলো? একটা 10% বলে দিল, আটা 20% বলে দিল, আর কী অনুপায়ে দুটি মিশ্রণ মেশালে মিশ্রণে এত % জল থাকবে। দেখো কি করবে, অ্যালিগেশন হবে এটা। অ্যালিগেশন। অ্যালিগেশন। করো তাহলে অ্যালিগেশন। কারণ দেখো একটা পাত্রে 10%, একটা পাত্রে এটা, আর যখন মিক্স করলো তখন এত %, তার মানে তো অ্যালিগেশন মিক্স হলো। তাহলে এখানে 6 আর এদিকে হচ্ছে 20 মানে 4, তাহলে 4:1 2:3। তো কিছুই নেই রে বাবা, 3। এইসব অঙ্ক তো সে প্রথম দিকে করে এসছে, আবার দিয়েছে। দেখো রিভিশনের জন্য 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণে অনুপাত দিয়েছে এইটা। এটা মানে কি করতে বলেছিলাম মনে আছে তো? ডাইরেক্টলি টোটাল বের করে 4 1 5, 5-এর কত গুণ? এটা 3 গুণ। 3 গুণ মানে এটা 3 অক্ষে 3, এখানে 3 4 12, টোটাল 15 এলো। অ্যালকোহল আর জল হ্যাঁ। ডাইরেক্টলি এটা করতে বলেছিলাম, টাইম নষ্ট কম। যদি 3 লিটার আরও জল মেশানো হয়, তাহলে মেশাচ্ছ কি 3 লিটার জল, তাহলে তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার চেয়েছে। তাহলে অ্যালকোহল 3 ছিল, এখন হয়েছে কত এখানে 12 আর 3 15, টোটাল পরিমাণ বা কত দাঁড়ালো 18। 18-র মধ্যে কত? 18 3, তাহলে কাটাকুটি করলে 1-এর 6, 1-এর 6 পণ্য, 1-এর 6 মানেই 16 2 2 3%। যদি না পারো তাহলে পাশে 100 গুণ করে দেখবে তাই আসবে।
কিন্তু 1/6 মানে 16.2-3%। যারা পুরনো আছো বলেছিলাম প্র্যাকটিস করতে, মুখস্থ হয়ে গেছে। একটি মিশ্রণে 2 প্রকার তরলের পরিমাণে অনুপাত দিয়ে দিয়েছে। এটা দুটি মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হবে বলেছে। কী হবে বলেছে? কী অনুপাতে সমান মানে 1:1 হবে। তাহলে এটা কী করে করতে হয় মনে আছে তো? কী বলেছিলাম? যোগ করে ওই বাই করে দিয়ে অ্যালিগেশন। যোগ করে বাই করে ডেলিগেশন। দেখো কিছুই না, কি বলেছিলাম পরিমাণ দেখো এখানে টোটাল কত আসছে? 2:3। আচ্ছা আচ্ছা 2/5 2:3 আর দিকে মানে টোটাল 5 আসছে। ভেরি গুড। আবার এদিকে কত আসছে? 9। 5:4 টোটাল কত আসলো? 9। আর পরিমাণ সমান সমান হয়েছে মানে কত আসলো? 1:1। 1:1 মানে 2। এই ক্ষেত্রে কি করতে হবে? সমান করতে হবে ভাই। সমান করলে অ্যান্সার শেষ, গল্প শেষ। সমান করে দাও। পরিমাণ সমান করতে হলে এখানে কত গুণ করতে হচ্ছে? এলসিএম করতে হবে তার মানে বাবা। 90 হ্যাঁ 90 90 9 18 হ্যাঁ 90 90 মানে এখানে কত গুণ করতে হচ্ছে? 18। চলো তাই হোক। 18 এখানে কত গুণ করতে হচ্ছে? আর ওখানে 10। আর এখানে 10 গুণ আর 45 গুণ 45। তাহলে এটুকু তো বুঝতে পারলাম। এবার যে কোনো একটা পাই ধরে করলেই অ্যান্সার চলে আসবে। সেটা তুমি এখানে যে 2 প্রকার তরলের পরিমাণ যে কোনো এক প্রকার তরল ধরলেই হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো একটা পাই ধরলেই হয়ে যাবে। 5:9 অ্যান্সার। তুমি যে কোনো একটা পাই ধরতে পারো। তাহলে আমি প্রথমটা ধরেই করি, হ্যাঁ প্রথমটা ধরেই করলেই অ্যান্সার চলে যাবে, প্রত্যেকটার প্রথম। তাহলে প্রথম পাত্রে 18 × 36 ছিল, ভেরি গুড। দ্বিতীয় পাত্রে 5 × 10 = 50 ছিল। 50 আর এই দুটোকে মিক্স করে কত হয়েছে? 45 × 45। 45 ব্যাস গল্প শেষ। কোনো ভগ্নাংশ 5:7 ফাংশনকে যাওয়ার দরকার নেই, দেখবে চলে আসবে। ভগ্নাংশের ব্যাপারটাই এবার তুমি এটা করবে যখন। তাহলে এখানে 36 আর 45 কত আসবে? 9 আসবে। 50 এখানে 5 আসবে। তাহলে 5:9, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ অপশন আছে তো 5:9 থাকার তো কথা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি। নাও বাবা, এবার এটা অনেকে কিন্তু যেটা করো এটা কিন্তু ভুল না রে বাবা। এইটাই মানেই তো হচ্ছে 5-2 আর এদিকে 9-5 আর এখানে 2-1, সেই গল্প একই। তুমি যখন এই এলসিএম করবে সেই মোট মানটা চলে আসবে, ঠিক আছে? 300 টাকা পার কেজি দরে চায়ের সাথে এত টাকা পার কেজি দরে চা কি অনুপাতে মেশে এত টাকা কেজি দরে বিক্রি করলে এটা করবে তোমরা। এই 25% লাভ থেকে দেখলেই বোঝা যাচ্ছে 25% লাভ যদি 250 টাকা হয় মানে 125-এর ভ্যালু এটা, তাহলে 100-এর ভ্যালু কত হবে? 200 টাকা। 200 টাকা। তাহলে 200 যদি হয় রেশিও করলে তো পেয়ে যাবে। এদিকে 200 মানে এদিকে আসছে 100 আর 172 মানে কত আসছে? 25। তাহলে 25 আসলে করলে কত আসছে? 25 কে 25 4 25 100 1:4 অ্যান্সার। 1:4। দেখো মুখে মুখেই করে দিলাম, কিন্তু এটা তোমাদের করা উচিত বাড়িতে। 65 কি বলছে? একটি পাত্রে x কেজি দুধ আছে, পাত্র থেকে y কেজি দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলে এই প্রক্রিয়া n-n বার করা হলো, এরপর কত কেজি দুধ থাকবে? পারবে না এটা? হ্যাঁ ওই একই রকম, ওই যে কনসেপ্ট ক্লিয়ার করে। একটি পাত্রে x কেজি দুধ আছে, পাত্র থেকে y কেজি দুধ তুলে নিলে, তার মানে কি ওই প্রক্রিয়া বাড়া করলে এরপর পাত্রে কত কেজি দুধ থাকবে? কিছুই না। দেখো y/x তাহলে একটা পাত্রে x কেজি দুধ আছে, আচ্ছা x আছে, পাত্র থেকে y কেজি তুলে নেওয়া হলো, তার মানে কি x এর পরে y কেজি তুলে নিলে। y/x এবার দুধ তুলে সমপরিমাণ জল ঢাললে, আচ্ছা ওই প্রক্রিয়া n-1 বার করা হলো, এরপর পাত্রে কত কেজি দুধ থাকবে? তাহলে n-1 করছো, তো এই প্রক্রিয়াটা কতবার হয়েছে? n-1 বার। তাহলে ইনটু এর সঙ্গে n-1 করবো, যতবার হয়েছে ততবার করবো এটা। তাহলে আলটিমেটলি কী থাকছে? x কমন থেকে গেল, তাহলে এখানে কি আসছে? x এর কত আসছে? ইনটু n-1 এখানে স্কোয়ার তো আসবে না, x ইন্টু 1 - y/x, তাই তো? x ইনটু n-1/y হবে না? x ইন্টু 1 - y/x n। 1/y হ্যাঁ ওইটা ওই সি রাখতে হবে।
অপশন সিটা। হ্যাঁ এটাই তো হবে, এটাই হবে। ঠিক আছে, এটাই হবে কিন্তু এক্স পরিমাণ আছে, সেখান থেকে যা ছিল মনে করো এক অংশ ছিল, এবার এখান থেকে এইভাবে করে চলে আসছে এন মাইনাস, এটাই আসবে, ঠিক আছে, এটাই হবে। নেক্সট, তোমাদের পরীক্ষা ওইভাবে আসবে না, যেভাবে করেছি ওইটাই আসে, সূত্র এইভাবে আসে না অঙ্ক সাধারণত তোমাদের। স্পিডের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি হলে 20% লাভ হবে, বলো এটা। 5:1। 5:1। আবার কি ফ্রাকশন করলে চলে যাবে। ঠিক আছে, এই ছিল অঙ্ক। বুঝতে কারো অসুবিধা হলে এবার বলতে পারো।